হযরত লোকমান হাকিম এক ব্যক্তির বাগানে চাকরি করতেন। বাগানের মালিক একদিন হযরত লোকমান হাকিমকে একটি শসা আনতে বললেন। পরে মালিক তা কেটে টুকরো টুকরো করে এক টুকরা লোকমান হাকিমকেও খেতে দিলেন। তিনি তা মুখে নিয়ে খুব মজা করে খেতে লাগলেন। তার খাওয়া দেখে মালিক ভাবলেন, নিশ্চয়ই খুব সুস্বাদু হবে, নইলে এত মজা করে খাবে কেন? তাই তিনিও এক টুকরা মুখে দিলেন, কিন্তু সেটা এতটাই তেতো ছিল, তিনি সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে ফেললেন এবং বললেন, তুমি তো দেখছি বেশ মজা করে খাচ্ছ, কিন্তু এটা তো অনেক তেতো, যেন একেবারে বিষ মাখানো। লোকমান হাকিম বললেন, ব্যাপারটা তাই, কিন্তু আমি না বলার কারণ হলো, ভাবলাম যে হাত দিয়ে শতবার মিষ্টি খেয়েছি, সে হাত দিয়ে একবার মাত্র তেতো জিনিস খেয়ে যদি অভিযোগ করি, তাহলে সেটা মোটেও শোভনীয় হবে না। হযরত লোকমান হাকিমের এই নীতি এমনই এক পরশ পাথর যে স্বামী স্ত্রী যদি সবসময় এই নীতিকে স্মরণ রাখে, তবে তাদের মাঝে কখনো ঝগড়া বিবাদ মনোমালিন্য হবে না। যেমন স্ত্রী যদি মনে করে স্বামী আমার কত মান অভিমান জ্বালা যন্ত্রণা সহ্য করে আসছে, একবার না হয় একটু কঠোর ব্যবহার করেছে, এতে কি আসে যায়, তেমনি স্বামীও যদি মনে করে স্ত্রী আমার হাজার সেবা করেছে, একবার না হয় স্বভাব বিরোধী একটু কথা বলে ফেলেছে, যাক, এতে কি হবে, তাহলে কখনোই ঝগড়া বিবাদ হবে না। তাই বন্ধুরা, আমরাও পারি হযরত লোকমান হাকিমের এই নীতিকে মেনে নিজেদের মাঝে যত কলহ বিবাদ আছে তা মিটিয়ে দিতে।